নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে নিয়ে নিয়েছি পাবদা মাছ বাজার থেকেই কেটে আনা, ধুয়ে নুন হলুদ মেখে জল ঝারিয়ে রাখা ছিল। আজকের আমি পাবদা মাছটা করব একেবারেই জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। সর্ষে পোস্ত তো আমরা সবাই খাই, তো আজকের একেবারেই জিরে বাটা দিয়ে ঝোল করব। এটাও ভীষণ ভালো লাগে, কাঁচা লঙ্কা জিরা টমেটো দিয়ে। আর করব কলা পাতায় ভেটকি মাছের পাতুরি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো করবেন। আর আমার চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো এই যে দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর পাবদা মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যে দেখুন কতগুলো ভেজে তুলে রেখেছি, আর এই বাকিগুলো ভাজতে দিয়েছি। এর মধ্যে আমি ভেটকি মাছটা রেডি করে নেব। তো এই যে দেখুন ভেটকি মাছের ফিলে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এই যে দেখুন বড় বড় এক একটা না হলেও 50 গ্রাম সাইজের হবে। এগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এরপরে এগুলোকে আমি আরেকটা পাত্রের মধ্যে একটু নুন দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ভিজিয়ে রাখবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে একটা কাঁচের পাত্রে জল নিয়ে নিয়েছি, এটা স্টিলের পাত্রে নিলেও হবে। তো আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি, জল নিয়েছি। আর এই জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। ভালো করে জলটাকে গুলিয়ে নেব নুন দিয়ে, নুনটা যাতে জলের মধ্যে মিশে যায়। আর ভেটকি মাছের ফিলেগুলো 10 থেকে 15 মিনিট আমি জল দিয়ে নুন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, এগুলো এক একটা ওজন 50 গ্রাম তো হবেই। পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ওপরে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়।
এদিকে পাবদা মাছের আমি টমেটো দিয়ে নুন দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ভেটকি মাছের জন্য একটা মশলা পেস্ট করব। এর মধ্যে আছে এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে পোস্ত, আর এখানে আছে ভাঙা কাজু বাদাম, আর আছে কিছু কাঁচা লঙ্কা। তো এটার মধ্যে আমি নুন দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে, বেশি জল দিলে পেস্টটা ভালো হবে না, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আর আপনারা যদি চান তো এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি মিক্সিতেই পেস্ট করে নেব। শিলনোড়াতে পেস্ট করলে বাটলে আর কি বাটাটা বেশ ভালো হবে, মিহি হবে। আর এখানে আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি আগেই। তো এগুলো সব আমি ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, নুন দিয়ে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটোটা কত সুন্দর গলে গেছে। এবারে আমি একটা মশলার ব্যাটার রেডি করে রেখেছি। এই যে এখানে আছে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লাল লঙ্কার সামান্য একটু গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলার চার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে আরও মিনিট 7 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নেব। এদিকে ভেটকি মাছের পাতুরির জন্য দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা একটু টক দই। মশলাটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মশলাটা মেশানো রেডি হয়ে গেছে। এবারে এই যে দেখুন ফিলেগুলো আমি জল ঝরাতে দিয়েছি। এবার এইগুলো একটা সাদা পাতলা যদি পরিষ্কার ন্যাকড়া থাকে সেইটা দিয়ে, বা যে পেপারগুলো হয় টিস্যু পেপার, ওই দিয়ে সুন্দর করে চেপে চেপে আমি জলগুলোকে মুছে নেব। দেখুন এই পেপারগুলো নিয়ে নিয়েছি। যদি পরিষ্কার সাদা ন্যাকড়া থাকে তাহলে তো হবে, আর না হলে এই ধরনের পেপারগুলো নিয়ে নেবেন। আর এই যে জল ঝরিয়ে রাখা মাছগুলো আমি এভাবে দেব।
আর এইভাবে চেপে চেপে মাছের জলগুলোকে একেবারে শুকনো করে নেব। এই যে দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে। এবার এটা খানিকক্ষণ মিনিট 5 রেখে দেব। এইভাবে প্রত্যেক কটা ফিলের আমি জলগুলো শুকিয়ে নেব চেপে চেপে। তো রেডি হয়ে গেছে। এই যে দেখুন পাতলা ঝোল পাবদা মাছে। আর যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন, ব্যাস আর কিছুই লাগবে না। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো। গ্যাসটা বন্ধ করে দেবো এবারে। আর এদিকে দেখুন এই যে ভেটকি মাছের ফিলেগুলোতে আমি একেবারে সব চিপে চিপে জলগুলোকে শুকনো করে নিয়েছি। এবার এই যে মশলাটা রেখেছিলাম, এবারে মশলাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে আমি ম্যারিনেট করে মিনিট 2-3 রেখে দেব। প্রত্যেক কটা ফিলে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। তো এই যে দেখুন বন্ধুরা, ভেটকি মাছের পাতুরি কলা পাতায় করব। তার জন্য এই যে নিয়ে নিয়েছি কলা পাতাগুলো। এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে পাতাগুলো আমি একটু সেঁকে নেব, তাহলে ভাঁজ করতে সুবিধা হবে। এইভাবে প্রত্যেক কটা পাতা আমি একটু সেঁকে নেব। কাটা কাটা সেঁকে নিই। দেখুন বন্ধুরা, এই যে একটা মোমো স্টিমার আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনারা যে ভাপে পুলি পিঠে করেন যেভাবে, ঠিক ওইভাবেই স্টিম করে নিতে পারবে। যেহেতু এটা আমার ছিল ওই জন্য আমি এটার মধ্যেই বসালাম, নিচে জল দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি এগুলো দেব, পাতুরিগুলো রেডি করে দেব। আর এই যে দেখুন এখানে পরপর 4টে কলা পাতা নিয়েছি। আর এর মধ্যে মাছগুলো আমি রেডি করে দিয়েছি। আর একটু ওপরে ওপরে গ্রেভি দিয়ে দেব। যে দেখুন প্রত্যেক কটার মধ্যে ওপরে গ্রেভি দিয়ে দিয়েছি। এবারে একটু করে সর্ষের তেল দিয়ে দেব। উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে পুরগুলোকে আমি ঠিক এইভাবে মুড়ে রেডি করে নেব। এইভাবে আগে দেব, দিয়ে তারপরে নিচ থেকে এরকম ওপরে আনবো, এনে ঠিক এইভাবে প্রত্যেক কটা আগে এরকম করে করে রেডি করে নেব। নিয়ে তারপরে সুতো দিয়ে বাঁধবো। আপনারা চাইলে এখান থেকে টুথপিক দিয়েও আটকিয়ে দিতে পারেন, কিন্তু আমি সুতো দিয়ে এগুলোকে বেঁধে দেব। প্রত্যেক কটা আগে এভাবে রেডি করে নেব।
বাঁধাটা মিডিলেই বেঁধে দেব। তো সবকটা আমি এভাবে সুতো দিয়ে রেডি করে স্টিম হতে দেব। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি, এবারে ঢাকনাটা দিয়ে ফিরে আসছি। 15-20 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে দেখব। তো সবকটা একে একে তো রেডি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি কলা পাতায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে কলা পাতায় ভেটকি মাছ, আর কলা পাতার মধ্যেই ভাত খাবো। তো প্রথমে আপনাদের ভেটকি মাছটা আমি কলা পাতায় যেটা করা আছে সেটা আমি খুলে দেখাচ্ছি। তনু কিচেন যেভাবে আপনাদের রান্না করে দেখিয়েছে এই কলা পাতায় ভেটকি মাছ কী করে করতে হয় এটা অবশ্যই করবেন। দেখুন আমি খুলছি, কলা পাতাটা কিন্তু ভালো বেশ সফট হয়েছে। আর এই যে ভিতরের যে মাছটা দেখুন কত বড় মাছ, তার মধ্যে যে এই যে মশলাটা এটা সুন্দর কিন্তু বেশ মানে তৈরি হয়ে গেছে, এবং মাছটাও দেখুন মাছটা কিন্তু বেশ নরম হয়েছে ভিতরটা দেখুন। তো আরেকটা রয়েছে, এটা পরে খুলে দেখাচ্ছি। তো এটা একটু আমি খেয়ে নিই, এর ভিতরে মশলাগুলো আছে। খুবই ভালো হয়েছে। তো আপনারা যে রেসিপিটা তৈরি করে আজকে কলা পাতা ভেটকি মাছ, এটা অবশ্যই আপনারা রান্না করে খাবেন, তৈরি করবেন, খুবই ভালো লাগবে। তো এরপরে দেখা হচ্ছে তনু কিচেনের আরও যে পরের যে ভিডিওগুলো আসছে সেখানে দেখা হচ্ছে।